হায়রে 12 মাস প্রেমের সর্বনাশ, হায়রে 12 মাস প্রেমের সর্বনাশ, প্রেম যে কাঁঠালের আঠা প্রেমিকার। এই টিকটক করার সময় শুধু ফোন আসবে, শুধু ফোন আসবে। ধুর। হ্যালো হ্যালো সামির, আমি তোমার স্যার বলছি। ওয়ালাইকুম সালাম। সরি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আগে তুমি বলো, 3 দিন ধরে স্কুলে আসো না কেন? হ্যাঁ স্যার, আমি 3 দিন ধরে তো স্কুলে আসি না। ও স্যার, আমার 3 দিন ধরে প্রচুর জ্বর স্যার, আমি বিছানা থেকে উঠতেই পারছি না স্যার। আমি এখন জাস্ট কিছুক্ষণ ধরে উঠে একটু বাইরে হাঁটছি স্যার। আমি কিভাবে যে বলবো, মানে আমার স্কুলের কোনো খবরই রাখা হচ্ছে না স্যার। আর 3 দিন ধরে তোমার প্রাইভেটটা একটু মিস যাচ্ছে স্যার। আমাকে আসলে একটু ভালো করে সব কিছু বুঝিয়ে দেবেন? বোঝানোর কোনো সময় নেই, তোমাদের টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। টেস্ট এক্সাম? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই, তোর টেস্ট পরীক্ষা চলে আসছে আর তুই সারাদিন বাড়িতে বসে টিকটক করিস? আচ্ছা স্যার, ঠিক আছে, আমি পড়াশোনা করবো আর কাল থেকে আমি স্কুলে আসবো রেগুলারলি। হ্যাঁ স্যার, বললো যে আমাদের একটা এক্সাম। হ্যাঁ, আমাকে তো তোর কালা মনে হয় না। আমি তো কালা, আমি তো কানে কিছু শুনতে পাই না। তোর স্যার এখনই বললো যে তোর টেস্ট পরীক্ষা, আর তুই 3 দিন ধরে স্কুলে যাস না, শুধু বাড়িতে বসে বসে সারাদিন টিকটক করিস না। কতবার বলছি। আচ্ছা বল, তুই তোর টিকটকে তোর কি ভাত কাপড় দিবে? বল তুই, বল। 5 বছর দিয়ে টিকটক করতেছিস, টিকটক থেকে 1 টাকা কামাই করতে পারছিস? তুই বল, পারছিস? ফোন দে, দেখ এই ফোন দে। আরে 5 ঘন্টা পড়বি, এখন বাজে 6টা, 11টা পর্যন্ত পড়বি, তারপর আমার কাছ থেকে ফোন দিবি। আমি জানতাম এমন কিছুই হবে। একদিন স্কুলে যাইনি, কারণ নাকি বিয়ে হয়ে গেছে। আর একদিন স্কুলে যাইনি, গিয়ে শুনি কাকে নাকি ভূতে ধরেছিল। আর আজকে যাইনি, আজকে নাকি টেস্ট পরীক্ষার ঘোষণা দিয়ে দিয়েছে। আমি যেদিন স্কুলে যাব না, ওই দিন একটা ধামাকা হতে হবে। কিচ্ছুই পারি না, ইংলিশ না গণিত না কিচ্ছুই। আবার নিয়েছি আর্টস, ইতিহাস মুখস্থ করতে করতে আমার তো জীবনই পেরিয়ে যাবে। ওকে, 6টা বাজে, তাহলে আমাকে আজকে 10টা পর্যন্ত পড়তেই হবে। ওকে, পড়তে বসে পড়ি। গণিতে আমাদেরকে স্যারে পরিসংখ্যান পড়িয়েছিল। পরিসংখ্যান এবারে 2টি, এবার 2টি পরিসংখ্যান যদি ভালো করে দিতে পারি তাহলে ওইখান থেকে আমার 20 নাম্বার। আর কিছু শর্টস অঙ্ক পড়বো, ওইখান থেকে 3 নাম্বার, হয়ে গেছে 23 নাম্বার। আর 10টি নৈবিত্তিক তো কোনো ব্যাপারই না। সো গণিত আমি একদম চিন্তামুক্ত। এবার ইংলিশে কি দেওয়া ছিল? 5টি প্যারাগ্রাফ, 5টি কম্পোজিশন, 5টি ডায়লগ। ওই 5টি থেকে যে কোনো একটি করে পরীক্ষাতে আসবে। সো পরীক্ষার আগের দিন রাতে আমি ইংলিশ শিখে ফেলবো। সো ইংলিশ আমার কমপ্লিট। ও মাই গড, আই এম জিনিয়াস। এখন বিজ্ঞান। আচ্ছা, আমার মনে একটি প্রশ্ন, বিজ্ঞানের মতো সহজ সাবজেক্টকে সবাই বলে কঠিন। আচ্ছা, বিজ্ঞানের মতন সহজ সাবজেক্ট আছে? আমি বিজ্ঞানে পিএইচডি। সো এখন ভূগোল শুধু সৌরজগৎ এটা শিখলেই হবে যে গ্রহের কোন দিকে কোন গ্রহটা থাকে, তাহলে আমার ভূগোল কমপ্লিট। সো অ্যাকচুয়ালি আই এম জিনিয়াস না, আই এম টু গুড ইয়ার। সো এটাও আই থিঙ্ক কমপ্লিট। তাহলে আমার পড়া তো কমপ্লিট, আমার বন্ধুদের একটু খবর নেওয়া দরকার। আম্মু, আমার ফোনটা একটু দাও তো, একটু বন্ধুদের খবর নেই যে ওরা কেমন পড়ছে, মানে ওদের কাছ থেকে একটু কমন নেই, দেখি ওরা তো প্রাইভেটে গিয়েছে 3 দিন, আমি তো যাইনি। আমাকে এইসব বাটপাড়ি শেখাও না, আমি তোমাদের বয়সটা পার করে আসছি। কেসব বন্ধু বান্ধবের কাছে যদি কল দিবা, এটা আমি জানি খুব ভালো করে। এখন মোবাইলটা দিলে টিকটক করা শুরু করে দিবা। তোমাকে এখন কোনো মোবাইল দেওয়া দিই না, ভালো করে পড়, তারপর আমি তোকে এমনি মোবাইল দিব। একটু দাও না প্লিজ আম্মু, শুধু 2 মিনিট নে। আরে তুমি যাও, আমি করছি কল। এবার দাঁড়িয়ে থাকলে আমি কল করতে পারবো না। প্রেম যে কাঁঠালের আঠা প্রেমিকার মাথা ব্যথা, প্রেম মানে ভূত। তুই না বলে কাকে কল দিয়ে জিজ্ঞেস করবি পরীক্ষার কথা? দেখ মোবাইলে। আচ্ছা আমি কল করছি, তুমি যাও। কাকে কল করা যায়? সাদিয়াকে একটি কল করে দেখি। এই সময় আবার কে কল দিল আমাকে? ভাল লাগে না। হ্যালো, আরে হ্যালো সাদিয়া দোস্ত,
আচ্ছা, আমি তো স্কুলে যাই নাই 3 দিন ধরে। পরীক্ষার নাকি ঘোষণা দিয়ে দিয়েছে? কে? পরীক্ষা? ও মাই গড, হোয়াট ইউ সে? পরীক্ষা এসে পড়লো আমাদের? আমি তো জানি না, আমি 1 মাস ধরে স্কুলে যাইনি। আর এক্সকিউজ মি, তুই আমাকে এখন এতটা ইগনোর করছিস যে আমি 1 মাস ধরে স্কুলে যাইনি, তুই আমার কোনো খবরই নিস নাই না? হ্যাঁ, তোকে চেনা হয়ে গেছে, স্টোরিটা চেক করিস। বাদে দূর, তুই কল রাখ আর কাল থেকে স্কুলে আসবি। এটা তো আমার থেকে বেশি লেভেল টু। এখন কাকে কল দেওয়া যায়? অমরকে কি কল দিয়ে দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ বন্ধু বল। হ্যালো অমর দোস্ত, আচ্ছা আমি তো 3 দিন ধরে স্কুলে যাইনি, একটু বলবি আমাকে কি কি কমন দিয়েছে স্যারেরা? 3 দিনে তো কিছু দেওয়ার কথা। বন্ধু, আমি তো কখনোই ভাবি না যে তুমি আমাকে এমন ভাবে টোকাটা দেবে, আমি এটা কখনোই ভাবি না। আরে তোর ব্রেকআপ হয়ে গেছে? তুই মিষ্টি খাওয়ালি না আমাদেরকে? ও সরি সরি সরি, আমি এটা বুঝি নাই যে তুই এতটা বেশি সিরিয়াস ছিল ওকে নিয়ে। ওই মেয়েটা তো, আমি জানতাম যে ওই মেয়ে তোকে ধোকা দেবে। সো এখন নিজেকে মুভ অন কর অ্যান্ড কাল থেকে স্কুলে আসবি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মুভ অন তো আমাকে করতেই হবে। একজনকে নিয়ে সারা জীবন পড়ে থাকলে তো আর হবে না। আচ্ছা আমি কালকে স্কুলে আসছি, এসে তোকে ফুল গল্পটা বলবো। আচ্ছা রাখি। না না, ওর জীবনও গেছে, মেয়ের পাল্লায় পইরা ওর জীবনও গেছে। হ্যাঁ আম্মু দাঁড়াও, আরেকজন একটু কল দিয়ে দেখি, এখনো কেউ কল ধরে নাই। এবার কাকে কল দেওয়া যায়? সো এবার ফার্স্ট কালকে কল দিতেই হবে। Illiteracy is the biggest problem in Bangladesh. 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 Illiteracy. এই সময় আবার কে? Illiteracy is the biggest problem in Bangladesh. It's make us very illiterate. হ্যাঁ হ্যালো বল, আমার টাইম নেই। হ্যালো হ্যাঁ অনন্যা, আমি সামির। হ্যাঁ সামির, কি বলবা বলো তাড়াতাড়ি। প্লিজ ভাই, তুমি তো অনেক পড়াশোনা করো আর তুমি প্রতিটা ক্লাস জয়েন করো, প্লিজ আমাকে বলো যে কিছু কমন দিয়ে দাও। প্লিজ অনন্য, আমাকে যদি কিছু কমন দিয়ে দিতা। আর আমার সাথে তো তোমার কম্পিটিশনও যায় না, আমরা তো মনে করো আর্টসের স্টুডেন্ট, আমাকে প্লিজ ইংলিশ এবং গণিত কিছু কমন দিয়ে দাও না, ওইগুলো একটু করি। আরে তোমাকে আমি কি কমন দেবো ভাই, আমি নিজেই কিচ্ছু পারি না, আমি জীবনেও পড়াত বসি না। মানে এখনো তুমি জানো, এখন সন্ধ্যা, এখন 6:30 বাজে, এখন পর্যন্ত আমি পড়াতেই বসতে পারি নাই। আমার এত চাপ যাচ্ছে পড়াশোনার না ভাই, আমি এখন অনেক অসুস্থ। আমি স্কুলে যাই কিন্তু একটা ক্লাসে ভালো করে মনোযোগ দিতে পারি না, একটি পড়া মুখস্থ করতে পারি না, আমি কোনো কিছু নোট করে আনি নাই, আমি কোনো গাইড কিনে নাই, আমার কোনো বই নেই, কিচ্ছুই নেই। আমি কীভাবে যে পড়বো আমি নিজেও বুঝতে পারছি না, একটা ইংলিশ ওয়ার্ডও আমি বলতে পারি না। এখন আমি তোমাকে কীভাবে কমন দিই? এখন তোমাকে যদি আমি কমন দিতে যাই তাহলে আমার কিছু একটা সময় শর্ট হয়ে যাবে। এই সময়ের মধ্যে আমি ট্রাই করবো পড়াশোনা করার, কারণ আমার পড়াশোনা করার জন্য কোনো টাইম পাচ্ছি না। আমি এবার যে কী পরীক্ষাতে লিখবো, কীভাবে লিখবো কিছুই বুঝতে পারছি না। সো আই কান্ট গিভ ইউ এনি কমন। আমি তোমাকে কোনো কমন দিতে পারছি না, ওকে? তুমি কি আমার সাথে মজা করছো? তুমি পড়াশোনা করো না। হুম, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ বাই। আসছে কমন নিতে। ইলিটারেসি ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ বাংলাদেশ। এরপরে কি? হ্যাঁ আম্মু, কথা বলা হয়ে গেছে, এই ফোন নিয়ে যাও। হ্যাঁ বাবা, ভালো করে পড়ালেখা কর। পড়ালেখা করলে কি তুই আমাদের জন্য করছিস? তো নিজের জন্য, তো নিজের ভবিষ্যৎ ভালো হবে পড়ালেখা করলে। তুই পড়ালেখা কর, আমি তোর জন্য ভালো আজকে রাতের খাবার তৈরি করবো, তোর জন্য নুডলস তৈরি করবো। তুই ভালো করে পড়ালেখা কর। হ্যাঁ 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 পড়ছি। হ্যাঁ নেচার, এটাকে এখন ইংলিশে ভালো করে নাটুরে বলে, বুঝবা না? এখন ইংলিশ প্রনাউন্সিয়েশন বদলে গেছে, নাটুরে নেচার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দেন রেড কোর্স ময়দানে, এবং পরবর্তীতে শেখ হাসিনা তার পদ ছিনিয়ে নেন। শেখ হাসিনার পর আবার বাংলাদেশের সরকারের চেয়ারে বসেছে ইউনিসের পর বসবে আবার তারেক রহমান, তারেক রহমানের পর আবার তারেক রহমানের মেয়ে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস। কৃষি শিক্ষাতে বলা হয়েছে যে ধান ক্ষেত করলে আমাদের শরীর ভালো থাকে এবং আমাদের মন মানসিকতা ভালো থাকে। ভালো করে পড়াশোনা করলে আমরা গাড়ি ঘোড়ায় চড়তে পারবো, অ্যান্ড আমরা যদি প্রতিদিন দৌড় পারি এবং ব্যায়াম করি তাহলে আমাদের ভালো থাকবে। আম্মু, আজকে অনেক পড়ে ফেলেছি, আজকের মতন গান আমি প্রতিটা সাবজেক্ট আজকে পড়ছি। Oh my god, I'm too genius.